भने সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করে সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। হাত তুলে বলুন, নিতাই চাঁদ কি। খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ, একবার জোরে নিতাই চাঁদ কি। দেখুন, ভগবান যেদিন হরিনাম হবে সেই দিনটাতে কিন্তু পরিষ্কার করেছে আকাশ। অন্যদিন বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা ছিল ভেতরে ভগবান পূর্ণ করবার জন্য পরিবেশটা তৈরি করেছে। আপনাদের জানতে হবে, কৃপা করে গোবিন্দ আজকে এই পজিশনটা করে দিয়েছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আজকে লীলাটি করব কি মা। আপনারা বিল্লমঙ্গল ঠাকুরের কথা শুনেছেন, যে চিন্তামণিকে ভালোবেসে বৃন্দাবনে পৌঁছে গিয়েছিল। আমি আপনাদের বলতে চাই, সংসারে নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ অনেক ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। মায়েরা শুনে রাখুন, বাসি কাপড়ে কোনো মা যদি বাড়িতে কাজ করে গোটা কাজটাই তার অমঙ্গল হয়। তাই যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন, আগামীকাল থেকে বিছানা কাপড়ে যদি আপনি ঘরের কাজ করেন, শাস্ত্র বলছে গোটা কাজটাই তোমার অমঙ্গল হয়। ওই জন্য শুদ্ধ কাপড় পরে কিংবা স্নান করে ভগবানের সেবা করে তারপর গৃহের কাজ আরম্ভ করতে হয়। যারা এখানে জ্ঞানীজন আছেন, অ্যাপেলো চেন্নাই যাবেন চিকিৎসা করাতে, প্রদীপ পালের কথাটা মিলিয়ে দেখবেন, বিখ্যাত বিখ্যাত ডাক্তারবাবুর টেবিলে ভগবানের ছবি আছে এবং তুলসী পাতা আছে, বাতাসা আছে। জিজ্ঞেস করা হয়, স্যার আপনি আমেরিকা ফেরত ডাক্তার, আপনি কেন তুলসী পাতা বাতাসা দিয়ে গোবিন্দকে টেবিলে রেখেছেন? আমেরিকা ফেরত ডাক্তারটি বলে, তিনি ছাড়া কোনো উপায় নেই, তিনি করাচ্ছেন তাই করছি। আর আমাদের কত লজ্জার ব্যাপার, একটু MA পাস করে দিলে আর হরিবোল বলতে আমাদের হাত তুলতে লজ্জা করে। ওদের দেখে শিখে আসুন ওরা কি করছে। মায়েরা, একজন মুসলিম শিক্ষক শুক্রবার দিন মসজিদে নামাজ পড়বেই, একজন হিন্দু শিক্ষক মন্দিরের পাশ দিয়ে 50 বার পেরোবে, একবার প্রণাম পর্যন্ত করবে না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আপনারা বিবেচনা করবেন, একটা মুসলিমের ছেলে 30 দিন রোজা করব বলে তার মাকে, ভোর 4টেই খায়, সন্ধে 6টায় খায়, সারাদিন থুতু গিলতে পারে না। আর আমাদের বাচ্চা তার মাকে যদি বলে, মা তুমি একাদশী করছো, আপেল কলা লেবু খাবে, আজকে ভাত খাবে না, আমি তোমার সঙ্গে একাদশী করব, মাটা তখন কানে ধরে থাপ্পড় মেরে বলে, ইয়ার কি পেয়েছিস? হ্যাঁ, বুড়ো হবি তখন করবি, এখন থেকে সব কি? এই জন্যই তো ধর্মটা আপনারা নষ্ট করছেন। আপনার ছেলেকে আপনি জানতেই দিচ্ছেন না একাদশী কি, আপনার ছেলেকে আপনি জানতেই দিচ্ছেন না মহাপ্রভুকে। এই দিকে তাকাবেন, মহাপ্রভুর জন্মদিন কবে হলো কেউ জানতে পারলো না, কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন কবে হলো সেটা জানতে পারলো। কেন? মাগুলো বাজার থেকে কেক কিনে বাচ্চাকে তুলে দেয়, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা খ্রিস্টান হতে যাচ্ছি না সনাতন ধর্মকে বাঁচাচ্ছি? বলুন, আপনারা বিচার করুন, আমরা কি খ্রিস্টান হতে যাচ্ছি না হিন্দু ধর্মকে বাঁচাচ্ছি? আমি আপনাদের বলতে চাই, আপনারা সব ধর্মকে সমান সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে অপমান করবেন না, নিজের ধর্মকে বড় করবেন, নিজের ধর্মকে সম্মান দেবেন, দেখবেন নিশ্চয়ই ভালো হবে। তাই আসুন, আজকে কৃষ্ণবেন্না নদী, দক্ষিণ দেশের একটা গ্রাম কৃষ্ণবেন্না গ্রাম। এই গ্রামে যেমন একটা নাম আছে, ঠিক সেরকম কৃষ্ণবেন্না বলে একটা গ্রাম আছে, তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে যায়, ওই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। ওখানে একজন ব্রাহ্মণ বাস করে, তার নাম হলো শিবশঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম হচ্ছে কি ভবানী দেবী। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু যদি বাচ্চা না থাকে কোনো মায়ের, তার মতো কষ্ট পৃথিবীতে নাই। যে কোনোদিন বাবা হতে পারে নাই, তার যে কি যন্ত্রণা, যে হতে পারে নাই সে ছাড়া কেউ জানে না। যে মা হতে পারে নাই সে জানে মা না হওয়ার কি যন্ত্রণা। শিবশঙ্কর রায় বহুদিন বিবাহ করেছে, সন্তান হয় নাই।
ভবানী দেবী প্রত্যেকটি দেবতার মন্দিরে যায়। একদিন একটা মেয়ে বলল, হ্যাঁ রে ভবানী, তুই তো সব দেবদেবীর মন্দিরে যাস, একবার বাবা ভোলার মন্দিরে গিয়েছিস? সোমবার দিন বাবার পুজো হয়, তাই বাবা ভোলার মন্দিরে মায়েরা সবাই মাথায় কাপড় নেবেন। বাবা ভোলার মন্দিরে ওই ভবানী দেবী কি করছে, বেল পাতা দিচ্ছে আর গঙ্গা জল দিচ্ছে শিবলিঙ্গে, আর কি গাইছে দেখুন। আপনার সবাই সোমবার দিন, আজকে কি বার? রবিবার, আর কয়েক ঘন্টা পরে সোমবার হয়ে যাবে, তাই আপনার সবাই করো যে একটু হলুদ হয়ে দেবেন। আজকে ভবানী দেবী কি করছে মা, না শিব মন্দিরে কি করছে না, জল ঢালছে আর বেলপাতা দিচ্ছে আর গাইছে নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, উলধ্বনি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। আজি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওকে নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়। দম 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 ডমরু বাজায়। বাবা। নমঃ শিবায় ওই নমঃ শিবায়। হরি বল। আজি ডম 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 ডমুর বাজায় নমঃ শিবায় নমঃ শিবায়। আজি ডম 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 ডমর বাজায় নম শিবায় নম শিবায়। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওম নম শিবায় ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। আজি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। একসঙ্গে বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখবেন না, বাড়িতে একসঙ্গে কোনো বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখবেন না। সোমবার দিন বাবাকে বেলপাতা দেওয়া হয়, সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না। প্রশ্ন করবেন তাহলে কি বাড়ি তুলবো? আপনি আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখবেন, সেই পাতা বাবাকে দেবেন। সোমবার দিন শাস্ত্র বেলপাতা তুলতে বারণ করেছে। শিবলিঙ্গ পরিক্রমা করবেন, অন্যান্য তুলসী মঞ্চ পরিক্রমা করবেন 4 বার, ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, দেবতার দেবীর মন্দির পরিক্রমা করবেন 3 বার, কিন্তু শিবের মন্দির শিবলিঙ্গ পরিক্রমা করবেন হাফ বার, অর্ধেক বার। এই পর্যন্ত গেলেন, আবার এই পর্যন্ত গেলেন, ঘুরে দিলেন না। শিবলিঙ্গে যে জলটা পেরোচ্ছে না, অভিষেকের জলটা, ওই পর্যন্ত গেলেন, আবার ঘুরে এই পাশে এলেন, পেরিয়ে গেলেন না, নালে পূর্ণ হয়ে গেল হাফ বার। মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না বেলপাতা দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ভবানী দেবী ভক্তি ভরে যখন প্রণাম করেছে, একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে। আর যেদিন থেকে ভবানী দেবীর আঁচলে বেলপাতা পড়ল, তার কয়েক মাসের মধ্যে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। মায়েরা, বাবার আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। বলছে পরম বৈষ্ণব হলো বাবা ভোলানাথ। এই জন্য বাবার কাছে যদি কেউ মন ভরে কেউ চায়, বাবা আশীর্বাদ দিয়ে দিলে সব কিছুই হয়ে যায়। তাই বাবা ভোলার আশীর্বাদে যখন সন্তানটা পেল মায়েরা, ভবানী দেবীর, আচ্ছা কিছু মনে করবেন না, পেটে বাচ্চা এলে কয়েকটা নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। একটু শুনবেন আপনারা, যদি কোনো মায়ের পেটে বাচ্চা আছে, কয়েকটা নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত হয়। আমি বলি নাই, পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন। কি বলেছেন মায়েরা? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে যদি প্রতিদিন তুলসী গাছে জল দেয়, তার কৃপা হবে। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে যদি মন্দিরে গিয়ে বারবার প্রণাম করে, তার কৃপা হবে। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে যদি শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে পারে, কৃপা হবে। যদি গীতা পড়তে না পারে, মাথায় ঠেকাতে পারে, তার কৃপা হবে।
যে মেয়ের পেটে বাচ্চা থাকবে মহাপুরুষের ছবিকে প্রণাম করতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুকান্ত এদের ছবিতে প্রণাম করতে হবে। কেন? পেটে বাচ্চা থাকাকালীন কেউ যদি মহাপুরুষের ছবিতে প্রণাম করে তবে সন্তানটি যে জন্ম নেয় তার মহাপুরুষের মতো ভাব হয়। এগুলো কারা বলছে? মনোবিজ্ঞানীরা বলছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মা সবাই লক্ষ্য করুন, ভবানী দেবীর যখন পেটে বাচ্চা এসেছে 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো, জন্ম নিল কে না বেল পাতা বাবার মাথায় চাপিয়ে ছেলে পেল, নাম রাখলো বিল্লমঙ্গল ঠাকুর। পদকর্তা বলল, দেখো জন্ম নিল গো কৃষ্ণ বেন্না নদীর তীরে, তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, গ্রাম তথায় আসি জন্ম নিল নিল বিল্ল ঠাকুর নাম। হরি বল। আমার কৃষ্ণ বিনা নদী তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। জন্ম নিল মায়েরা উলুধ্বনি। নিল রে বিল্ল হরি বল। জন্ম নিল নীল রে আমার কৃষ্ণ বিনা নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আমি জানি আপনারা প্রচন্ড গরম ভোগ করছেন, শুধু আপনারা ভোগ করছেন তা নয়, আমরাও যেখানে দাঁড়িয়ে আছি প্রচন্ড গরমের মধ্যে আছি। কিন্তু মাথায় রাখবেন কথাগুলো, বাড়ির বাচ্চা জন্ম নিলে তার একটা নাম রাখতে হয়। মায়েরা নামটা খুব উপযুক্ত নাম রাখবেন। ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ ডাকবেন। 10 বার ছেলেকে ডাকবেন, 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো কৃষ্ণ বলে ডাকবেন। আপনার কৃষ্ণকে ডাকার সময় নেই, আপনি ছেলেকে কৃষ্ণ বলে ডাকুন, আপনার লাভ আছে। অজামিল মহাভারত পড়ুন, অজামিল ভাগবত পড়ুন। অজামিল কি করেছে না চুরি করতো, ডাকাতি করতো, বেশ্যালয়ে যেত, খারাপ খারাপ কাজ করতো, কিন্তু ছেলের নাম রেখেছিল নারায়ণ। অজামিল যেদিন মরে যাবে নর্দমায় পড়ে আছে, চিৎকার করে বলছে নারায়ণ। এই নারায়ণের নাম করতে করতে অজামিল একদিন বৈকুণ্ঠে গেল। আপনি সংসারে প্রচুর পাপ করছেন, ছেলের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখতে পারেন, যতবার ডাকবেন নামের দ্বারা আপনার পাপ ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজ এখন আর ভালো নাম কেউ রাখে না, যত সব সিরিয়াল দেখে দেখে নাম রাখে। নাট, ভল্টু, পল্টু, সল্টু, আবার অনেকে নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরেই আই। পাপাই নাম থাকলে কিছু মনে করবেন না। আবার কালকে যেখানে গাইছিলাম, আজকে সকালে 2টো বাচ্চা ছেলে সামনে বসেছিল, জিজ্ঞেস করলাম তোদের নাম কি রে? তখন দুজনে বলছে আমরা 2 ভাই, দাদার নাম আপেল, আমার নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে আর ফলের দোকানে যাওয়ার দরকার হবে না। কি সুন্দর নাম রেখেছে। নাম এমন রাখবেন যে নাম রাখলে আপনার লাভ আছে। ও মায়েরা, মেয়েদের নাম রাখবেন কি? গীতা, 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 বারবার বলুন গীতা, 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 গীতা বলতে বলতে ত্যাগি 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 ত্যাগি। যেমন দস্যুরত্নকর মরা 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 বলতে বলতে রাম হয়েছিল, সেরকম গীতা গীতা বলতে বলতে আপনার ত্যাগই উচ্চারণ হবে। ছেলের নাম রাখলো বিল্লমঙ্গল। কিন্তু মায়েরা,
একটা বাচ্চা যখন জন্ম নেয় বিধি তার কপালে লিখে দেয়, তো সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলের কপালে বিধি লিখলো, ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। বিধির বিধান কে করে খণ্ডন, কে হবে বিধির বিধান, কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে নারী নানা, কে বা বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না রে। ওরে কেহ বুঝিতে নারী না 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 হরিব। আমার কেহ বুঝিতে না রে। ওরে বিধির বিধান যাই না বোঝা, ওই জায়গায় বিধির বিধান যাই না বোঝা, বিধির লিখন যাই না বোঝা, বোঝার বিধির লেখন যায় না বোঝা। ওরে কারে বা হাসাই কারে বা কাঁদাই, বিধির লিখন যাই না বোঝা। প্রভু তুমি কারিবা ভাষা কারিবা কাদা, বিধির বিধান যাই না বোঝা, কারে বাগা কারা কারে বাগা তোমার বিধির বিধানে যাই না বোঝা, কারে বাগা কারে বাগা ওই তোর বিধির লিখনে যাই না বোঝা, বিধির লেখন যায় না বোঝা। আমার কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। একদিকে পাখা করবেন, একদিকে কান ঠিক রাখবেন। বিল্লমঙ্গলের কপালে বিধি কি লিখলো, কত বছর বয়সে মা মারা যাবে জোরে বলুন? 5 বছর বয়সে। শুনবেন মন দিয়ে। যখন বিল্লমঙ্গলের 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? যক্ষা। খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত বেরোয় মুখ থেকে। একদিন বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা মা তোমার মুখ থেকে রক্ত বেরোয় কেন? বিল্লমঙ্গলকে তার মা বলছে, খোকা, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচবো না রে বাপ, আমি চলে যাব। ছোট্ট ছেলেটা মায়ের গলা জড়িয়ে বলে, মা তুমি কোথায় যাবে? মা বলে, খোকা, আমি এমন এক দেশে চলে যাব যেখানে আমাকে কেউ আর কোনোদিন খুঁজে পাবে না। ছোট্ট ছেলে বিল্লমঙ্গল মাকে জড়িয়ে ধরে বলে, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর, চুপ কর হতচ্ছাড়া, তুই যাবি কেন? এ কথা বলতে বলতে একদিন বিল্লমঙ্গলের মা মারা গেল। আপনাদের কাছে আমার নিবেদন রইল, যারা বসে বসে কীর্তন শুনছেন, অধীর আগ্রহে শুনছেন, আমি জানি আপনাদের এগরা কাঁথি এই এলাকাতে প্রচুর ভক্ত আছে। কারণ আমি বিভিন্ন জায়গাতে, নাচিন্দাতে এক ভক্তের বাড়িতে আমি কীর্তন করে গেছি। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিল, কিন্তু বাড়ির ভেতরে এরকম গান হচ্ছিল, প্রচুর ভক্ত হয়েছিল ওখানে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন কেউ হয় না। বিল্লমঙ্গলের মা মারা গেল। পাড়ায় জিজ্ঞেস করছে, ও মাসি, মা মারা গেলে কি হয়? ও পিসি, মা মারা গেলে কি হয়? মেয়েরা বিল্লমঙ্গলের চোখের জল দেখে বলল, খোকা, তোর মা মারা গেল তো কি হবে? আমাকে মা বলে ডাকবি? ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মা ফেরত পাওয়া যায়? বিল্লমঙ্গলের মা মরে গেল। আমি আপনাদের নিবেদন রাখতে চাই, এতজন ভিড় করেছেন, দাঁড়িয়ে আছেন, কীর্তন শুনছেন, আমার কথাগুলো আপনারা মানবেন এবং জানবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। পৃথিবীতে যদি আপনার কেউ আপন থাকে তার একমাত্র দুজন। পৃথিবীতে যদি আপনার কেউ আপন থাকে একমাত্র দুজন, যারা আপনার কোনো বিনিময় নেয় না। সে হলো মা, সে হলো বাবা। দেখবেন, তাকাবেন আপনারা, রাত্রি 12টার সময় কেউ বাড়ি যান, বাড়ির সবাই নিজের জায়গায় ঘুমাচ্ছে, দুজন কিন্তু ঢুকছে আর বেরোচ্ছে, একটি মা একটি বাবা। ছেলে যদি বাইরে থাকে বাবা কি ঘুমোতে পারে? ছেলে যদি বাইরে থাকে মা কি ঘুমোতে পারে? সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে মেদিনীপুরে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, শুধু মা বাবার জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে ভাই? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জন্মানো না আপনার? তবে কীর্তন শুনে কি লাভ আছে?
আগে মানবিকতা জাগাও, আগে বিবেক জাগাও। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। এই পৃথিবীতে সবাই যাকে পুজো করে সে হলো ভগবান, সে হলো ভগবান। আরে ভগবান যাকে পুজো করে সে হলো মা, সে হলো মা। আমরা সবাই ভগবানকে পুজো করি, কিন্তু ভগবান মায়ের পুজো করে। আমি আপনাদের জানাতে চাই, দুর্গার অষ্টমীর দিনে নতুন কাপড় পরে ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। নিজের বাবা মা যদি খাবার জন্য কেঁদে কেঁদে মরে, কাপড় পায় না, ছেঁড়া কাপড় পরে বসে থাকে, আর তুমি পুষ্পাঞ্জলি দিয়ে যাও মা দুর্গাকে, মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। মাটির প্রতিমাকে পুজো করে লাভ নেই যদি ঘরের জীবন্ত মাকে তুই ভালোবাসতে না পারিস, কোনো লাভ নেই। একজন ব্যক্তি বলছেন, আমি মা বাবাকে ভালোবাসি না, কিন্তু আমার 4 তলা 5 তলা বাড়ি হচ্ছে। বললাম, দাঁড়াও, যত তালা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে বাবা। এই জন্য বারবার নিবেদন রইল, হরিবাসরে পরিষ্কার বলে গেলাম, মন দিয়ে শুনে দেবেন। যদি কোনো মা রক্তের গরমে অহংকারে মনে করেন বৃদ্ধা বৃদ্ধকে দেব না, যদি কোনো ছেলে মনে করেন আমি আমার বাবা মাকে খেতে দেব না, তবে তৈরি হয়ে থাকো। বলে কি, তোমার যখন ছেলে বড় হবে তোমাদের দুজনকে ঘাট ধরে ঘর থেকে বের করবে, সেই দিন দেখবে মা বাবাকে ভালোবাসা না বাসা কি ফল। আর তুমি যেমন করবে সেরকম পাবে। আজকে ভাবছো ছেলে আমার রোজগার করছে, বিয়ে দি নাই, দিব্যি আছে, একবার হতে দাও, তারপর দেখো তোমার কি অবস্থা হয়, তুমি সেই জায়গাতে পৌঁছবে। এই জন্য মায়ের মতো আপন কেউ হয় না, মাকে কেউ কাঁদাবেন না। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? মেয়েরা তখন থেকে বাপের বাড়ি যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়, তখন থেকে মেয়েরা বাপের বাড়ি যায় না, কোনোদিনই যেতেও চায় না। তারকেশ্বরে আমি প্রচুর গান করি, ওইখানে কত ছেলে কাঁধে জল নিয়ে বাবা ভোলাকে জল দিতে যাচ্ছে তারকেশ্বর মন্দিরে। একজনকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তুই জল নিয়ে কোথায় যাচ্ছিস? বলছে 40 কিলোমিটার হেঁটে আমি তারকেশ্বরে বাবাকে দেবো। বললাম, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। তোর বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে যখন তোর বাবা কষ্ট করে বাড়ি ফিরেছে, তখন তোর বাবার মাথায় একটু জল দিয়েছিলি তো? যদি জীবন্ত বাবাকে না দিস, তবে ওই বাবাকে দিয়ে তোর কোনো লাভ হবে না। বিল্লমঙ্গলের মা মারা গেল, আছাড় খেয়ে বলল, মা তুমি যে আমার সব চাইতে আপন, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। হরি বল। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি যত, তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্ম দিলে কত না ব্যথাই, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। ও মা যদি আমাকে জন্ম দিলি কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। তোমারই কোলে শুয়ে কত না আদর মা খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না
আদর ওই মা তোমারি কোলে শুই কত না আদর কে করিলে মাগো আমারে যতন মা নিতাই গৌর হরির বল সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন জননী আহারে আমার মা আমার মা জননী আমার মা জোরে বলবেন রাধা রানী কি জোরসে বলবেন কিন্তু শ্যাম সুন্দর কি বাবারা বাঁদিকে যারা আছেন হাতটা তুলবেন রাধা রানী কি বাহ বাহ শ্যাম সুন্দর কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি দু চারজন আবার বলে আমরা বসতে পারি না কোমরে খুব ব্যথা তাই চেয়ারে বসি আর যদি বা চেয়ারে বসে 25 মিনিট পরে আর বসতে পারে না বলে কি কোমরের কনকনানি বলে ভগবান তোমাকে রাখবে না বেশিক্ষণ তাই তাড়িয়ে দেবার ব্যবস্থা করছে যারা সুস্থ শরীরে ভগবানের নাম শুনতে পারেন তারাই তো ভাগ্যবান আজকে যারা সুস্থ হয়ে বসে আছেন না তারা মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন তাদের ভাগ্য ভালো যে আপনারা সুস্থ হয়ে কীর্তন শুনতে পাচ্ছেন বিল্লমঙ্গলের মা মারা গেল কত বছর বয়সে 5 বছর বয়সে আমি আপনার এইদিকে আমি আপনাদের জানাতে চাই ছেলেকে মানুষ করতে গেলে ছেলেকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ দেব বললেন একটা বাচ্চার মন কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর বাঁকবে না ছেলেকে শিক্ষা দেবেন ছোট অবস্থায় মোবাইল হাতে দেবেন না যদি দিয়েছেন আপনার ছেলে নষ্ট হয়ে গেল হরিবাসরে দাঁড়িয়ে বলে দিলাম আপনার ছোট বাচ্চার হাতে যদি মোবাইল দিলেন ও বাচ্চা আপনার নষ্ট হয়ে গেল একবারে পাক্কা আপনি বাচ্চাকে আর ফিরে পাবেন না একবারে চলে গেল মোবাইলে 3 আপনার বাচ্চার জন্য চাণক্য পণ্ডিত বলল বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না ও খেলবে ভাঙবে কিচ্ছু বলবে না 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখো আমার কথা নয় চাণক্য দেবের কথা যদি মানতে পারেন আপনার জীবন সুন্দর হবে মানতে না পারলে আপনার জীবন নোংরা হবে তাকান চাণক্যদেব বললেন 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে যখনই 16 পেরিয়ে যাবে চাণক্য পণ্ডিত বলল বাবা মা সম্পর্ক কি করবে পুত্রা মিত্রা বাদাচরেত মানে বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে যখন আপনার ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে তবে আপনি ভালো রাখতে পারবেন আমি আপনাদের বলতে চাই আপনার ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে টিফিন খাইয়ে পিঠের মধ্যে 25 কেজি ব্যাগটা দেবার আগে বলবেন আগে মন্দিরে প্রণাম করে আয় তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর আমাকে তোর বাবাকে প্রণাম কর আপনার ছেলে মানুষ হবে আর যদি মনে করেন টাকা রোজগার করার মেশিন তৈরি করব নেতাই গৌর হরিবোল হবে এই জগতে অনেকে মাস্টার রয়েছে ডাক্তার রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে টাকা রোজগার করার মেশিন হলো বিবেক হলো না মা চিনল না বাবা চিনল না আত্মীয় চিনল না স্বার্থপর তৈরি হলো এমন সন্তান তৈরি করে তোমার কোনো লাভ নাই যা সমাজের কাজে লাগলো না যা আপনার কাজে লাগলো না এরকম ছেলে জন্ম দিয়ে কোনো লাভ নাই স্বামী বিবেকানন্দ বলেছে যে ছেলে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে স্বার্থপর হয়ে যায় নিজে ছাড়া কাউকে চিনতে পারে না ও জীবন্তে মরা এ বেঁচে আছে কিন্তু মরে গেছে ওর জ্ঞান নাই ওর আত্মীয় চেনে না বাবা চেনে না মা চেনে না স্বার্থপর হয়ে যায় এরকম শিক্ষায় শিক্ষিত করবেন না বিল্লমঙ্গল যখন মায়েরা 20 বছর বয়স হলো কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করলো একদিন ছেলেগুলো বলল যাবি বলে কোথায় কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী যুবতী মেয়ে এসেছে তার নাম চিন্তামণি একবার দেখতে যাবি মায়েরা এখানে ভালো বলুন মন্দ বলুন কিছু একটা হলো বিল্লমঙ্গল 20 বছরের ছেলের সঙ্গে চলল কোথায় কৃষ্ণবেন্না নদীর ওপারে পতিতালয়ে একটা সুন্দরী যুবতী মেয়ে এসেছে তার নাম চিন্তামণি তাকে দেখার সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিন্তাকে ভালোবেসে ফেলল পদকর্তা বললেন নদী পারে একই পতিতা নাম চিন্তামণি
আজ নদীর পাড়ে একই পথিক নাম চিন্তা মনে নদী পারে একই পতিতা নাম চিন্তামণি আজ নদী পাড়ে এক পতিতা নাম চিন্তামণি তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জগতে একই শত ব্রহ্ম দেব সর জনে তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জনি ও যাজ তাহাতে এক সপ্ত ব্রাহ্মণ দিবস রজনে চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি আমার চিন্তামণি চিন্তামণি প্রাণে চিন্তামণি তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি ও যাজ তুমি ছাড়া যে জগতে কেহ নাই আপনি ওরে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি আমার তুমি সারা এ জগতে কেহ নয় আপনি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণে চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি এইদিকে তাকাবেন এইদিকে তাকাবেন আমি আগে বললাম নারী যদি নারীর মতো হয় পুরুষকে ওপর উঠায় এমন নারীকে বিয়ে করুন এমন নারীর সঙ্গ করুন যে নারী কৃষ্ণ ভজন করে বাড়িতে সুখ হবে আর যে নারী শুধু সিরিয়াল দেখে টিভিতে হোয়াটসঅ্যাপ ফেসবুক করে ওর সঙ্গে সঙ্গ করলে হরিবোল হয়ে যাবে কৃষ্ণ ভক্ত নারীর সঙ্গ করুন আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় আপনি উদ্ধার হতে পারবেন তাকাবেন আমার দিকে নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে পদ্মাবতী নারীর মতো নারী ছিল জয়দেবকে গোবিন্দ চরণ পাই দিয়েছিল নারী ছিল কে রামী রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করেছিল এইদিকে তাকার মায়েরা হঠাৎ করে যখন চিন্তামণির সঙ্গে প্রেম হয়ে গেল কিছু মনে করবেন না আপনাদের কোন একটা ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা করে সম্পর্ক করে বারবার যাতায়াত করে খারাপ জায়গায় তখন বাবার কাছে প্রথম নালিশ আসে মা তো মারা গেছে শিব শঙ্করকে একজন বলল ও ঠাকুর ছেলের দিকে তো নজর লাগলে না শুধু পুজো পাঠ করে বেড়ালে হবে তোমার ছেলের দিকে নজর রেখেছো পতিতালয়ে যায় শুধু তোমার ছেলে যায় তা নয় আমাদের ছেলেগুলোর মাথা কাটছে এই দেখো ঠাকুর এই তোমার ছেলেকে যাওয়া আসা বন্ধ করো নইলে কিন্তু তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো বলে দিলাম বাবার কাছে ছেলের নামে কেউ যদি নালিশ করে বাবা ছেলেকে বোঝায় কিন্তু তখন বিল্লমঙ্গলে বয়স হয়ে গেছে কত 20 বছর মানে বাঁশ মোটা হয়ে গেছে বিল্লমঙ্গলকে ডেকে তার বাবা বলল বিল্ল তুই নাকি পতিতালয়ে যাস যাবি না বাবা তুই যদি বারবার পতিতালয়ে যাস আমি যে বাবা আমাকে কত কথা শুনতে হচ্ছে আমাকে তোকে গ্রাম ছাড়া করে দেবে তখন কি করব বিল্লমঙ্গল বড় হয়ে গেছে এক কানে শুনলো এক কানে বের করলো একদিন বিল্লমঙ্গলে বাবার বয়স হলো মারা গেল ব্রাহ্মণদের কেউ যদি মারা যায় তার কতদিনে অসহ্য হয় জোরে বলুন 10 দিন 10 দিন 10 দিন পরে শ্রাদ্ধ হয় তাকাবেন যে যেখানে বসে আছেন বিল্লমঙ্গল সেই অবস্থায় প্রতিদিন চিন্তার কাছে যায় আমি একটা কথা আপনাদের জানাতে চাই এখানে যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে একটু বলবেন তো মানুষ মারা গেলে দেহ মারা যায় না আত্মা মারা যায় জোরে বলুন কোনটা মারা যায় দেহ মারা যায় শাস্ত্র কি বলেছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি এত সংস্কৃত বলার দরকার নেই আপনাদেরকে আপনারা বুঝে নিন কি আপনি যে কাপড়টা পরেছেন আমি যে কাপড়টা পরেছি ও যখন জীর্ণ হয়ে যায় আমরা নতুন কাপড় পরি
দেহ কি করে, আত্মা কি করে, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। আমি প্রদীপ পাল যেদিন মরবো, আমার আত্মা কোথায় যাবে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনারা মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কাজ করে, মহাপুরুষের মতো কাজ করে, তার পরের জন্মের জন্ম হয় না, গোবিন্দচরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। আপনারা যারা এসছেন বৈষ্ণব বাবা মাঝে বসে আছেন, তাকাতে হয়, এদের সামনে বসে কীর্তন শুনতে হয়। কেন? বৈষ্ণবের পাশে কীর্তন শুনলে উনি হাত তুলে দেবেন, আপনি আপনারও হাত উঠবে, প্রসাদ পাবেন, যাত্রার কাছে বসে নয়, বৈষ্ণবের পাশে বসে। কেন? উনি জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর প্রসাদটা নেবেন। ওনার কাছ থেকে অনেক শিক্ষা আছে। যাত্রার কাছে বসতে নাই, ভক্তের কাছে বসলে আপনার কীর্তনে মতি জন্মাবে, আর অভক্তের পাশে বসলে আপনার মন চঞ্চল হয়ে যাবে। তাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল দেখলেই বুঝে নেবেন। আজকে আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, প্রমাণ দিয়ে দেবো। যদি কেউ বইটা পড়তে চান তাহলে বইটার নাম বলে দেবো, জগৎ ও আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। তিনি পরিষ্কার করে বলছেন, মানুষ মরে গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু তাহলে বলে দিন। কোনো মানুষ যদি মারা যায়, মৃত্যুর সময় যদি তার মুখ বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলেন না, বাবারে দিদি যে মরে গেছে, মরাটা দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ঘুম হয় নাই, যা মুখটা হয়ে গেছে, জানবেন ইনি যাবেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, লোকে বলবে আহ মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন আপনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আজকে এই গ্রামে দুটো বাচ্চা জন্ম নিল, ধরুন জন্ম নিল, ওই পাড়ায় একটা, এই পাড়ায় একটা। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিল, একটা গরিবের বাড়িতে, ভিখারির বাড়িতে জন্ম নিল। তাহলে ছেলে দুটো কি এমন কর্ম করেছিল যার জন্য জমিদারের বাড়িতে আর ভিখারির বাড়িতে জন্ম নিল? যে জমিদারের বাড়িতে জন্ম নিল তার পূর্বজন্মের কর্ম ভালো ছিল, যে ভিখারির বাড়িতে জন্ম নিল তার কর্ম খারাপ ছিল, সেরকম জন্ম হলো। আপনি যেমন কর্ম করবেন এই জন্মে, পরের জন্ম আপনার সেরকম হবে। বিল্লমঙ্গল প্রত্যেক দিন অসচ অবস্থায় চিন্তার কাছে যায়। এই দিকে তাকান, চিন্তা তো নারীর মতো নারী। সে বলল, ঠাকুর তুমি যে অসচ অবস্থায় প্রত্যেক দিন আমার কাছে আসো, লোকে বলবে কি? আমাকে কলঙ্ক দেবে, তোমাকে কলঙ্ক দেবে। বিল্লমঙ্গলকে বলল, শোনো ঠাকুর, আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি এসেছো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেবো। চিন্তামণি যেই না বলেছে, বিল্লমঙ্গল বলল, চিন্তা তুমি যদি মরে যাও, আমার আপন বলতে আর কেউ থাকবে না। আমার আপন বলিতে কেউ থাকবে না। ছোটবেলায় আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে, এখন আমার বাবা চলে গেল, বাবা চলে গেল, আমার জীবনে আপন বলতে কেউ না, আমার জীবনে আপন বলিতে কেউ না। তুমি আমার ধ্যান জ্ঞান সবকিছু, তুমি যদি চলে যাও আমার কে আছে? কথা দাও, আমার মাথায় হাত দিয়ে। চিন্তা বলল, কথা দাও, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল তুমি আসবে না? সঙ্গে সঙ্গে বলল, কথা দিলাম, যদি আসি তুমি বিষ খেয়ে মরো না। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমা, কেবল তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমা, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, আমার তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হবে মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভজন, তোমারি ভোজন, সন্ধ্যা যাজন
তোমারই ভজন, বিষ্ণু তোমারই ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, যাজন তোমারই ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়া কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া কেউ নাই আমার। মঙ্গল চিন্তার হাত ধরে বলছে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া যার কেহ নাই আমার। তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া যার কেহ নাই আমার। তুমি বেদ মাতা গায়ত্রী। কথা দিলাম চিন্তা, কাল আমি তোমার কাছে আসব না, আমার বাবা শ্রাদ্ধ সেরে তারপর আসব। বেশ, আপনারা যারা কীর্তন শুনছেন বড় ধীরভাবে শুনবেন, অভিশাপ কারো নেবেন না। যে যেখানে বসে আছেন, কোনো বৈষ্ণবের কোনো ব্রাহ্মণের অভিশাপ নেবেন না। তবে যে কেউ অভিশাপ দিলে কাজে লাগে না, কিন্তু ভক্ত মানুষ যদি অভিশাপ দেয় কাজে লেগে যায়। যে কোনোদিন ভগবান ভজনা খালি ঝগড়া করে বেড়াই, তার অভিশাপ কাজে লাগে না। শাশুড়ি মা বউকে বলছে তোমার চোখ দুটো খসে পড়ুক, আর শাশুড়িকে বউ বলছে তোমার পা দুটো খসে পড়ুক। ওর পাও খসে না, ওর চোখও খসে না, কেন? দুজনেই তো অভক্ত। কিন্তু ভক্ত যদি হয় অভিশাপ দিয়ে দেয় তবে কাজে লেগে যায়। মায়েরা তাকাবেন আমার দিকে, যে এখানে বসে আছেন। সীতা দেবী পৃথিবীতে 4 জনকে অভিশাপ দিয়েছে, এখনো ভোগ করছে। বলবো না, বাদ দিয়ে দেবো? বলবো। সীতা দেবী 4 জনকে অভিশাপ দিয়েছে, ভোগ করছে এখনো। একজনকে আশীর্বাদ দিয়েছিল। কি? তাকাবেন মায়েরা, এই দিয়ে তাকাবেন। সীতা যখন বনবাসে গেল রামচন্দ্র লক্ষণকে নিয়ে 14 বছরের জন্য, হঠাৎ খবর পেল রাজা দশরথ মারা গেছে। তার পিণ্ডের জোগাড় করবার জন্য নগরে নগরে রামচন্দ্র এবং লক্ষণ গেছে পিণ্ডের জোগাড় করার জন্য। কিন্তু হঠাৎ সীতা দেবী চুপচাপ বসে আছে, কে যেন আকাশবাণী করে বলল, সীতে সীতে। কে? আমি তোমার শ্বশুর মশাই রাজা দশরথ। কি চান বাবা? আমার বড় খিদে পেয়েছে সীতে, আমাকে খেতে দাও, আমার বড় খিদে পেয়েছে। বাবা, আপনার ছেলেরা গেছে নগরে নগরে আপনার ব্যবস্থা করার জন্য, আপনার পিণ্ড দেবে ব্যবস্থা করার জন্য। আপনি একটু অপেক্ষা করুন, তারা আসছে। না, আমি তোমার হাতেই খাবো। কি দেবো? আমি কিচ্ছু নেই তো, তোমার হাতে আমি বালির পিণ্ড পেতে চাই। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বড় দামি কথা। সীতাকে রাজা দশরথ বলল, বালির পিণ্ড তোমার হাত থেকে নেব। সীতা বলল, পিণ্ড আমি দেব, কিন্তু সাক্ষী রাখবো 5 জনকে। কাকে কাকে সাক্ষী রাখলেন গুনবেন, 5 জন গুনবেন। ব্রাহ্মণ। কি হলো মা? এসো। তুলসী দেবী, তুলসী বৃক্ষ, এসো। এলাম মা। বট বৃক্ষ, এলাম। ফল্গু নদী, এলাম। ও গাভীমা, এলাম। কজন হলো জোরে বলুন? 5 জন। 5 জন দাঁড়িয়ে আছে। সীতা নিজের হাতে তার শ্বশুর মশাইকে বালির পিণ্ড দিচ্ছে। সবাইকে বলল, তোমরা দেখতে পেলে? হ্যাঁ। প্রমাণ রইলে? বলে হ্যাঁ। সাক্ষী রইলে? বলে হ্যাঁ। আমার স্বামী এলে সাক্ষী দিতে পারবে? নিশ্চয়ই দেবো, যা দেখলাম তাই দেবো। কিন্তু মা, এই যে এইদিকে কীর্তন হচ্ছে, এইদিকে তাকান, এইদিকে তাকাবেন। কি করলো? যখন রামচন্দ্র ফিরে এলো, সীতার হাতে বালি দেখে বলল, কি ব্যাপার, তুমি বালি কি করছিলে? আমার শ্বশুর মশাইকে দিলাম। চুপ করো। তুমি আমার বাবাকে বালি দিলে? হ্যাঁ, বাবা আমাকে যে বালি পিণ্ড চেয়েছিল। সাক্ষীকে 5 জন। ব্রাহ্মণ, এলাম। তুলসী বৃক্ষ, এলাম। ফল্গু নদী, এলাম। গাভী, এলাম। বটবৃক্ষ, এলাম। রামচন্দ্র বলল, ব্রাহ্মণ, আমার স্ত্রী সীতা কি আমার বাবাকে বালির পিণ্ড দিয়েছিল? ব্রাহ্মণ বলে উঠল, না। একবারে ঝাড়া মিথ্যা কথা বলে দিল। না। তুলসী বৃক্ষ দিয়েছিল? না। ফল্গু নদী দিয়েছিল? না। গাভী দিয়েছিল? না। বটবৃক্ষ দিয়েছিল? হ্যাঁ।
বটবৃক্ষ বলল, হ্যাঁ মা দিয়েছে। সঙ্গে সঙ্গে সীতা দেবী ক্রোধে অভিশাপ দিলেন ব্রাহ্মণকে। ব্রাহ্মণ, তুমি দেখলে আমি পিণ্ড দিলাম, তবু তুমি অস্বীকার করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম। ব্রাহ্মণ, তুমি যত পুজো পাঠ করে দান দক্ষিণা পাবে, তোমার পেট কোনো দিন ভরবে না। আপনাদের এখানে ভরে বোধে, আমাদের দিকে ভরে না। তাকাবে। ব্রাহ্মণকে অভিশাপ দিলেন, তুমি পুজো পাঠ করে যতই দান দক্ষিণা পাও, অভাব তোমার খুঁজবে না। কে দিয়েছে? সীতা। তুলসী বৃক্ষকে অভিশাপ দিল, তুমি এখানে সেখানে জন্ম নেবে, তোমার পাতা গোবিন্দ সেবায় লাগবে, কিন্তু তোমার গাছের উপরে বন্য পশু পাখিরা প্রস্রাব পায়খানা করে দিবে। গাভী, তোমাকে অভিশাপ দিলাম, মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বললে, তোমার পেছন দিকটা পবিত্র থাকবে, মুখের দিক পবিত্র হবে না। গাভী যদি কোনো পুজোতে কোনো প্রসাদে মুখ দিয়ে দেয়, গোটাটাই অপবিত্র হয়ে যায়। কার অভিশাপ? সীতার অভিশাপ। আচ্ছা ফল্গু নদী, তোমাকে অভিশাপ দিলাম, বলে কি না, তুমি বর্ষাকালে যখন সমস্ত নদী উতাল পাতাল জল বইবে, তুমি তখন অন্তঃসলীলা মাটির ভেতরে থাকবে, তোমার মধ্যে জল দেখা যাবে না। বটবৃক্ষ, তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি অক্ষয় বট হও, তোমার একটা পাতা ঝরার আগে একটা পাতা গজিয়ে যাবে, একটা পাতা গজিয়ে যাবে, তোমার একটা পাতা ঝরবার আগে একটা পাতা গজিয়ে যাবে, একটা পাতা গজিয়ে যাবে, তোমার শীতল তরুর ছায়ায় বসলে ভক্তরা শান্তি পাবে, ভক্তরা শান্তি পাবে। শুধু তাই নয়, তাই নয়, তোমার যে ফল পশু পাখি দেখে আনন্দ পাবে, পশু পাখি দেখে যে আনন্দ পাবে। অভিশাপ। বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, ওই অসচ অবস্থায় বিল্লমঙ্গলকে তার ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পাঠ করাচ্ছে। সবাই মাথায় কাপড় নেবেন মা। বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, তাকে কি করছে? একটু আচমন করাচ্ছে। মায়েরা তাকান, বাবারা তাকান। আচমন করার সময় এখানে হাতে জলটা নেই। কেন নেই? পরাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সবার কাছে নিবেদন রইল, যার বাড়িতে মন্দির নেই, যার বাড়ির ভেতরে মূর্তি নাই, সে ঘুম থেকে উঠবার সময় নিজের হাতটাকে প্রণাম করুন। আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র বলল। ঘুম থেকে উঠে নিজের হাতটাতে প্রণাম করলে, দেখে প্রণাম করলে কি হয়? পরাগ্যে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী, করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ। তাই প্রভাতকালে করদর্শনম, সকালবেলায় কে কর দর্শন করতে পারলে তার ভগবান দর্শন হয়। ব্রাহ্মণ মন্ত্র পাঠ পড়াচ্ছে। এই বিল্ল বল, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো উলুধ্বনি, বিষ্ণু, নমো 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 বিষ্ণু। মন যদি থাকে কেয়া বনে, কি করিবে হরিনাম সংকীর্তন। বিল্লমঙ্গলে মনটা কোথায় পড়ে আছে? যদি বলুন, আপনার কীর্তন শুনছেন, কোথায় পড়ে আছে? বিল্লমঙ্গলে মন কোথায় পড়ে আছে? চিন্তার কাছে পড়ে আছে। আরে চুপ করে আছে, আমি মন্ত্র পাঠ করাচ্ছি, বল, ভালো করে বল, জোরে বল। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি। ওই তোর বাপের সাথে বেটা ভগবান বিষ্ণু নাম করাচ্ছি, আর বেটা চিন্তামণির নাম করছে, রইল তোর বাপের স্বার্থ। ব্রাহ্মণ ডেকে চলে গেল। মায়েরা, উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায়। বিল্লমঙ্গল রাত্রিবেলায় কিছু খায় নাই, শুয়ে পড়েছে। যখন রাত্রি 2টো বাজছে, মনে পড়ে গেল চিন্তার কাছে একদিন যায় নাই, কতদিন যায় নাই, আমি যাব, আমি যাব। বিল্লমঙ্গল রাত্রি 2টোর সময় উঠে দেখলো আকাশের দিকে তাকিয়ে প্রচুর মেঘ, বৃষ্টি, বজ্রপাত। চিন্তা, চিন্তামণি, চিন্তা,
বৃষ্টি এত হয়েছে, নদীর একুল ওকুল বান। নদীতে গিয়ে দেখলো নৌকা বাঁধা আছে, মাঝি নাই। চিন্তাকে বলল, চিন্তা তুমি তো ঘরে দিব্যি ঘুমাচ্ছ, কৃষ্ণ বেন্না নদীর ওই পারে, তুমি এই পারে, আমি পার হব কি করে? নদীতে নৌকা বাঁধা, মাঝি নাই। তবে তুমি যদি আমাকে এত ভালোবাসতে, একটা নদীতে কাঠ পাঠিয়ে দিতে পারতে, আমি তোমাকে দেখে চলে যেতাম। এই তোমার ভালোবাসা? ঠিক আছে, তুমি আমায় কাঠ পাঠানোতে কি হবে, আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেব। কত প্রেম দেখুন! চিন্তার প্রেমে পাগল হয়ে বিল্লমঙ্গল দেহটাকে নৌকা করে কৃষ্ণ বেন্না নদীর অথই জলে ঝাঁপ দিল, আর গাইতে লাগলো, পারে কর হে উলধ্বনি, ও হে চিন্তামন। উলধ্বনি, পরে করো হে এবারে নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। নবে বলো ওরা গনে ভাইসা দিলাম দেহ খানি। নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। পরে করো চিন্তামণি, মনি গো, আজ জামাই তুমি পারে পারো। নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। নবে বলো ওরা গনে ভাইসা দিলাম দেহ খানি। পারে করো হে ও হে চিন্তামন। আমায় পারে করো ও হে চিন্তামণি। পারে করো ও হে চিন্তামণি। মনে মনে ভাবলো, চিন্তা, মাঝ জলে আমি পাগলের মতো হাবুডুবু খাচ্ছি, তুমি একটা কাঠ পাঠাতে পারলে না? হঠাৎ চমকে দেখলো একটা কালো কাঠ ভাসছে। বাহ! অন্ধকারে কালো কাঠটাকে ধরে মনে মনে ভাবলো, এই তো চিন্তা, তুমি জামাই কত ভালোবাসো, তার প্রমাণ তুমি কাঠটাকে পাঠিয়ে দিয়েছে। বুঝলাম, যেই না কালো কাঠটাকে ধরে জলের মধ্যে চলে যাচ্ছে, পদকর্তা বলছে, দেখো কেমন যাচ্ছে। প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে। দিল জয় রে দিল ঠাকুর।
যে চলে যে আয়ে প্রেম বেগে লইয়া পায় জল বেগে ডুবিতে ভাসিতে এক সব পাইল ডুবিতে ভাসিতে একে সব পাইল যে ডুবিতে ভাসিতে এক সব পাইল ও যা ডুবিতে বাতি না এক সব পাইল ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে ও চলেছে যা বেতে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনে প্রেমে পাগল হয়ে বেতে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাইল ডুবিতে ভাসিতে একে সব পাইল ও যে ডুবিতে ভাসিতে এক সব পাইল ও যা ডুবিতে বাতি না এক সব পাইল আপনারা নিশ্চয় জানেন, একজন হাত তুলে বলুন তো, জলের মধ্যে যে কাঠটা পেল ওটা কি হতে পারে? জোরে বলুন। মরা। আপনারা যদি এতই জানেন, আমি জানলে আমি আর আসতাম না। আপনারা যখন জেনেছি ওটা মরা, মরাটাকে ধরে জল যখন পার হলো বুঝতে পারলো না কালো কাঠ। যখনই চিন্তার দরজাতে ধাক্কা দিয়েছে, মনে মনে ভাবছে, চিন্তা তুমি নদীতে আমার জন্য কাঠ পাঠাতে পারলে কেন গো? একটা দড়ি ঝোলাতে পারলে না, আমি প্রাচীর পেরিয়ে যেতাম। হঠাৎ যেই না দরজার দিকে তাকিয়েছে, প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া একটা দড়ি ঝুলছে। অন্ধকারে দড়িটাকে ধরে যখন প্রাচীরের ওই পাশে ঝাঁপ দিয়েছে, চিন্তার কাছে একটা মেয়ে শুয়েছিল, তার নাম দাসী। দাসী দেখতো চোর পড়েছে নাকি, কেন যেন ঝুপ করে শব্দ উঠল। চিন্তামণি লণ্ঠনের আলোটাকে নিয়ে যখন কাছে গেল, দেখলো বিল্বমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে চোরের মতো। ঠাকুর, এত রাত্রিতে জল পেরিয়ে এলে কেন? বলে, পরে ও কথা বলবো, আমার চিন্তা যেন খবরটা না পাই, নইলে বিষ খেয়ে মরে দেবে। আমার আসার কথা ছিল, থাকতে পারলাম না, চলে এলাম। বেশ 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 বেশ। আচ্ছা ঠাকুর, তুমি ঝোপে দাঁড়িও না, ও ভেতর দিকে এসো, চুপচাপ বসো। ওপর কোঠায় গিয়ে চিন্তামণি যখন বসে আছে, দাসীকে জিজ্ঞেস করলো, দাসী, চোর পড়েছে নাকি রে? হ্যাঁ, চোর পড়েছে, তবে ঘর চোর নয়। কোন চোর? তোর মন চোর এসেছে। মন চোর এসেছে। ঘর চোর শুনেছেন, কিন্তু মনচোর শুনেছেন? তোমার মনকে যে চুরি, আগেকার মায়েরা জানবে না, এখন সব জানবে। মনচোর এসেছে, ওর মন তো নেচেছে, মনচোর এসেছে, ওর মন চোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমরা দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমি দেখলাম ওরে চিন্তা, তোর মন তো এসেছে। চিন্তামণি বলল, মনচোর মানে বুঝতে পারলাম না। তোকে যে ভালোবেসেছে। বাবা কিছু বলছেন? ভালো কথা, বলে দেবো। বাবা একটা আর্জি রেখেছেন যে একাদশী ব্রতটা বলে দেবেন। খুব ভালো কথা, আপনার সবাই মন দিয়ে শ্রবণ করুন, আপনাদের বলে দেবো। মায়েরা, তোর মনচোর এসছে মানে তোকে যে ভালোবেসেছে। এই দিয়ে তাকান মায়েরা। চিন্তামণি যখন শুনতে পারলো আমার ঠাকুর এসেছে, চিন্তামণি উঁচু থেকে নিচে নেমে এসে বলল, ঠাকুর, ঠাকুর। কি গো, থাকতে পারলে না? না, তুমি না আমায় কথা দিয়েছিলে আজ আসবো না, তুমি তবু পাগলের মতো ছুটে এলে। হ্যাঁ গো, আমি থাকতে পারলাম না। বেশ, নদী পার হলে কি করে? কেন গো, তুমি কাঠ পাঠিয়ে দিয়েছিলে তো। কি মিথ্যা কথা বলছো তুমি? তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি? হ্যাঁ। তুমি প্রাচীর পেরোলে কি করে? কেন গো, দড়ি ঝুলিয়ে দিয়েছো? মায়েরা, যেই না দরজাটা খুলেছে, প্রাচীরে দড়ি নয়, সকাল হয়ে গেছে। একটা বিষধর সাপ, গর্তের মধ্যে মুখটা, লেজটা বাইরে ছিল, ওটাকে দড়ি ভেবে বিল্বমঙ্গল প্রাচীর পার হয়েছে। নদীর কিনারায় দেখলো কালো কাঠ নয়, মরা মানুষ।
চিন্তামণি বিল্বমঙ্গলের হাতে ধরে বলল, ঠাকুর, এত প্রেম তুমি আমার মতো পতিতাকে দিলে কেন? এই প্রেম তুমি দাও গোবিন্দ চরণে, তুমি তাড়াতাড়ি গোবিন্দ পাবে। বিল্বমঙ্গল চিন্তামণির হাতে ধরে বলছে, চিন্তা, আমি পাপ শরীরে বৃন্দাবনে যাব কি করে? চিন্তামণি কেমন নারী দেখুন মায়েরা। চিন্তামণি একটা রাধাকৃষ্ণের ছবি এনে বিল্বমঙ্গলের হাতে দিয়ে বলল, এই রাধাকৃষ্ণকে হাতে নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। বিল্বমঙ্গল চিন্তাকে বলল, চিন্তা, তোমায় ভুলে যে থাকতে পারবো না। চিন্তা বলল, ঠাকুর, তুমি বৃন্দাবনে চলে যাও, যেদিন তুমি আমায় ডাকবে, তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে, আমি সেদিন তোমার পাশে বসে কৃষ্ণ ভজন করব। চিন্তামণির কথাই বিল্বমঙ্গল বৃন্দাবনের পথে চলল, আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে বাবু গো দেখো আমায় কোন আমায় কোন কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ধনী মায়েরা, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় বাঁকাতে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কামাই এই বল। একেবারে দেখো এই বল। ওরে কামাই বলে, হারি। যদি কানাই দেখা ওরে কানাই রে একবার দেখা দে কোথায় আমাকে চিনা হরি বল। কোথায় ঘন শ্যাম, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় বাঁকাতে। ওই আমি কোথায় গেলি বাবু গো দেখো